মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছি, আমিও ভালো আছি। চলো, চান পুজো হয়ে গেছে, আমি চুলটা আসিয়ে নিচ্ছি। এখন বাজছে ঘড়িতে 7:30 মতন। চলো, একটু ঠাকুর ঘরের কাজ আছে, আরও টুকটাক কাজ আছে ঠাকুরের, তারপরে চা বানাবো। চলো, দেখতে থাকো। দুদিন এখানে বন্ধুরা ভালোই বৃষ্টি হয়েছে। আমাদের আসানসোলে খুব বৃষ্টি হয়েছে। পরশু তো খুবই বৃষ্টি হয়েছিল। আজকে একটু রোদ দিয়েছে, তো খুব ভালো লাগছে, ওয়েদারটা দারুণ লাগছে। দেখো, এবার রোদ দিলেই তো আবার গরম শুরু অবশ্য। চারিদিকটা বেশ ভালো লাগছে। এবারে এই গাছটা তো আম হয়নি, অন্যান্য বার অনেক আম হয়। বন্ধুরা, তো এই যে ঠাকুর ঘরে আসলাম, ঠাকুর ঘরে একটু মুছে নেব, তারপরে নিচে গিয়ে চা বানাবো। একদিন পরে আবার এই নয়নতারা গাছে কিছু ফুল ফুটেছে। কদিন তো একদমই ফোটেনি, আর আমিও ঠিকঠাক করে জলও দিতে পারিনি। আমি একটু কর্পূর জ্বালিয়েছি, দেখো শিখাটা দেখো কি সুন্দর লাগছে। রোজই জ্বালাই আমি, সকালবেলা একবার, সন্ধ্যাবেলায় একবার। কর্পূর স্মেলটাও ভালো লাগে, আর গোটা ঘরেই ধুয়ো। তো ঠাকুর ঘরটা মুছে নিতে আসলাম। ঠাকুর ঘরটা মুছে তারপরে নিচে গিয়ে কাজগুলো এবারে কমপ্লিট করবো আস্তে আস্তে, কারণ এখনও চা করে উঠতে পারিনি। এখন পরেই করব, এত তাড়াতাড়ি করলে সেই আমিই খাবো, ওই জন্য করিনি, এখন পরে করব ধীরে সুস্থে। বন্ধুরা, ওদিকের কাজ মোটামুটি সেরে এই চা বসিয়েছি, চাটা ফুটছে, তখন আমি বিছানাগুলো ঝাড়বো, তারপরে চা খেয়ে নেব। চাটা হোক ভালো করে, একটু লিকার আসুক, এখনও দেখো কালারটা ঠিক আসেনি, একটু কড়া করেই চা করে চা বানিয়ে নেব। এই যে এখন জামা কাপড় আনলাম সব থেকে, দিয়ে এখন ভাজ করবো। শুকিয়ে গেল, সকালে ভোরবেলাতেই কেচে দিয়েছিলাম, শুকিয়ে গেল। লাইটের আলোর জন্য আবছা লাগছে। বন্ধুরা, তো জলখাবারের জন্য বানিয়ে নিলাম পটল আলুর তরকারি আর রুটি। তো পটল আলুর তরকারিটা অবশ্য দুপুরেও হয়ে যাবে। আর এই দেখো, আমি একটু প্রিন্ট আউট করতে যাচ্ছি, তো দেখো বাগানটাতে দেখো সূর্যমুখী ফুলগুলো কি সুন্দর ফুটে আছে। একটু ভিডিও করে নিলাম, খুব ভালো লাগছিল দেখতে, তোমাদের সাথে একটু শেয়ার করি। ছোট ছোটই কিন্তু এত সুন্দর দেখতে লাগছে না, হলুদ হয়ে আছে, খুব সুন্দর দেখতে লাগছে। মানে লনটার দু সাইড দিয়েই সূর্যমুখী গাছগুলো, ভালো লাগছিল দেখতে। তো বন্ধুরা, একটু চিড়ে ভেজে রাখছি, চিড়ে ভাজাটা থাকলে কি চা দিয়েও খাওয়া যায় যখন তখন। চিড়ে ভেজে রাখছি, আসলাম আমি জেরক্স সেন্টার থেকে, গোটা চিড়েটাই ভেজে নেবো অল্প অল্প করে।
মুচমুচে করে চিড়ে ভাজা করে রাখবো, একটু চানাচুর মিক্সড করে দেবো। তো চলো, চিড়ে ভাজাটা খেলে কি মানে মুড়ি চায়ের সাথে আমার ঠিক ভালো লাগে না, চিড়ে ভাজাটা থাকলে বেশ সকালে সন্ধ্যায় একটু করে এক মুঠো করে খেলেও বেশ ভালো লাগে। এর মধ্যে চানাচুর দিয়েছি একটু। তো দেখি এবারে কি রান্না করি লাঞ্চে। তো এই যে করলা ছিল, করলা ভাজা বসিয়েছি, আজকে নিরামিষই করবো। পোস্ত তো একটু করবোই, আর সাথে ডাল, চাটনি বানাবো, ঝিঙে আলু পোস্ত করবো। তারপরে ঝিঙেটাও ভাজতে বসিয়ে দিচ্ছি। করলা ভাজা হয়ে গেছে আমার, ঝিঙেটা ভাজতে পরে তারপর আলু অল্পই দিই, কারণ আলু বেশি দিই না, সুগারের পেশেন্ট তো হাসবেন্ড, এই জন্য অল্প আলু দিই, ঝিঙেটাই বেশি করে দিই। বন্ধুরা, তো বিকেলে দেখো কত মেঘ করেছে, বৃষ্টিও হয়েছে অনেক, মেঘটা এখনও আছে। এখন বাজছে ঘড়িতে 6টা 10, এখনও অনেক মেঘ রয়েছে, আর প্রচুর বৃষ্টি হলো, খুব বৃষ্টি হলো, মানে একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেল। তো ভালো ওয়েদারটা হলো না, খুব ভালো বৃষ্টি হলো এখানে, কদিন যা গরম পড়েছিল। তো এই দেখো চারিদিকে এখনও মেঘ, আর কি স্বচ্ছ লাগছে, গাছগুলো পরিষ্কার একদম লাগছে। দেখো কি মেঘ পড়ে আছে। আমার আবার রুটি করার মাসিটা এলো না বিকেলবেলাতে, এখন আমাকেই করতে হবে। তো এখন চা বসালাম, একটু চা খাবো। এখন বাজছে 6:30, তো দেখলাম যে এখনও আসলো না, তো কটা লুচি ভাজবো আর একটু তরকারি করব ভাবছি। তো তার জন্য লুচিগুলোকে আমি বেলে নিচ্ছি, বেলে তারপরে ভেজে নেব, নিজেই করে নেব। আজকে আরও আসলো না, অতএব আমাকেই করে নিতে হবে। তো চলো বন্ধুরা, লুচি বানাবো। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করি।